ফল গাছ কখনো কাঠ গাছের মতো হবে না। কিন্তু বর্তমানে আমি আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্যান তত্ত্ববিদের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার রাজারহাট। 40 জন কৃষকের মাঝে চারা বিতরণ করা হলো। ভাই, এখানে কিভাবে আপনি বিতরণ এগুলি নিতে পারলেন? আপনার কি আবাদি জায়গা ছিল? হ্যাঁ, আমাদের আবাদের জায়গা আছে, সেখানে আবাদ করার জন্য এগুলি দেওয়া হয়? সেখানে আবাদ করার জন্য এগুলো আমি নিচ্ছি। এখানে কোনো টাকা পয়সা তো লাগে না? না, সব কিছু ফ্রিতে দেওয়া হয়? কিছু ফ্রিতে দেওয়া হয়। ওইটা কি হাতে কি দেখা যাচ্ছে? এটা একটা যে কাটার না? হ্যাঁ, সেই কাটার দিচ্ছে। দেখতে পাচ্ছেন সার, বিষ, কীটনাশক যা যা লাগে আর কি সম্পূর্ণ একজন কৃষকের যে বাগান করতে যা যা প্রয়োজন, চারা থেকে শুরু করে একদম যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু তারা এখান থেকে আমাদের উপহার হিসাবে দিচ্ছে। শুধু আমাদের এগুলি নিয়ে একটু পরিচর্যার বিষয় আর কি। হ্যাঁ, একটু অক্টোবরের 12 তারিখ পর্যন্ত গাছ রোপণ করার শেষ সময়। গেল হচ্ছে আপনার তো কীটনাশক দরকার, চারাকে কীভাবে উন্নত করা যায় সমস্ত কিছু কিন্তু এখানে করা যায়। আমাদের সুন্দরবনে একটা দেখুন প্রত্যেকে এই যে এটা মনে হয় সম্ভবত এখানে একটা বড় বাগান দেওয়া হবে সম্ভবত, যে কারণে সার বেশি দেখা যাচ্ছে। তো বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আর ফরমালিন মুক্ত আম খান। ফরমালিন মুক্ত আম খান, নিজের জায়গা অনাবাদি না রেখে আবাদিকরণ চাষাবাদ করুন, তাতে আল্লাহ হাফেজ। যারা ভালো কৃষক যারা চাষ করবে এদের কিন্তু নিয়ে আসে, নর্মাল যারা চাষ করে কিন্তু দেয় না। আর ফল চাষ করে কিন্তু যারা ধান চাষ করে হচ্ছে আলাদা কৃষক, তবে সবজি করে, ফল করে, ফুল করে কিন্তু যারা অনেক ভালো জানে এই টাইপের কৃষক। আপনারা অবশ্যই ভালো জানে দিলে কিন্তু আপনাকে দেয়া। তারপরে ছোটো ছোটো দুটো জিনিস আমাদের স্মরণ করে দিতে হবে। এই যে আমাদের গাছ রোপণের শেষ সময় কবে আমরা কি জানি? এবছরে এই সামনের মাসে 15 তারিখ থেকে। আপনারা যেহেতু আজকে চারাটা পাইছেন, আপনাদের আজকে চারা রোপণ করার কোনো দরকার নেই। আপনারা চাইলে 7 দিন পর রোপণ করতে হবে। কিন্তু ফলের চারা এগুলো একটা নষ্ট হবে না। আপনারা কী করবেন, বাসা নিয়ে ছায়াতে রাখবেন, একটু এই গাছের তলায় বা একটু শেডে ছায়াতে রাখবেন, পানি দিবেন, দেখবেন যে পানিকে ফটাচ্ছে কিনা। আমরা নর্মালি গাছের চারা আনলে কী করি, একটু 2-3 দিন রেস্ট দিই, আগেই মাটি নামাই দিই না, আমরা 2 দিন রেস্ট দিই। তারপরে কী করবেন, সবাই একটু মিনিমাম 2 থেকে 3 দিন রেস্ট দিবেন। আচ্ছা, এই হচ্ছে কি ফার্স্ট ব্যাপার। এখন এখানে চারা পাইছেন অনেকে দেখতেছি, কেউ পাইছেন হচ্ছে কুল, কেউ পাইছেন মালটা, কেউ হচ্ছে আম, আমরা কিন্তু এরকম অনেকেই পাইছেন। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এবছর যখন আমরা চারা লাগাবো কেউ কোনো সার টার দিব না। আপনাদের এখানে প্রত্যেকে ভার্মিকম্পোস্ট দেওয়া আছে, রাসায়নিক সার দেওয়া আছে। রাসায়নিক সারের ভিতরে দেখেন যে ওই যে দেওয়া আছে এমওপি আছে, ঠিক না? তারপরে হচ্ছে যে জিপসাম আছে, অনেক কিছু আছে না ভিতরে। আচ্ছা, আপনারা কি করবেন, কোনো রাসায়নিক সার কেউ রোপণ করবেন, রোপণ করার পরে দেখবেন এর পাশ থেকে ডালপালা বেরোয় কিনা, কলমের নিচে কোনো ডালপালা থাকবে না, থাকবে এটা ফুল গাছের এই সমস্যা হবে। যারা বড়ই নিছেন এই সমস্যা হবে, এটা কী করবেন, গোড়া থেকে যেটা বেরোবে কেটে দিবেন। রোপণ করার সিস্টেম হচ্ছে কি, জাস্ট 2-3 মুঠ বেশি করে ভার্মিকম্পোস্ট দিবেন। গোবর আর ভার্মিকম্পোস্টের মধ্যে মেন পার্থক্যটা কি, গোবর দিলে একটা গাছ গোবর নিতে মিনিমাম 6 মাস টাইম নেয়, আর ভার্মিকম্পোস্ট দিলে যেদিন দিবেন তারপর দিন থেকে নার্সারি করবে খাবার। কী বলছি বুঝতে পারছেন? একটা গাছ হইতে 17 থেকে 18টা উপাদান বা 20টা উপাদান দরকার হয়। আমরা সার দিতে 3-4 প্রকারের, অন্য উপাদানগুলো কই পাই না, পাইছে গোবর থেকে। এই গোবর থেকে, এর জন্য গোবর সার দেই আমরা জৈব সারটা দিই। তাহলে আপনারা কী দিয়ে রোপণ করবেন গাছ? শুধুমাত্র ভার্মিকম্পোস্ট আছে না, 2-3 মুঠ করে মাটি দিবেন বা 1 কেজি করে মাটি দিবেন। হ্যাঁ, বোনার সময় গাছের গোড়া সুন্দর দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে পানি দিবেন হচ্ছে শেষ বিকেলের দিকে, হয় গত রাত্রে করে মনে করেন যে বিকালবেলা 4টা থেকে বা 3টা থেকে রোপণ করা শুরু করলেন, রোপণ করে মোটামুটিভাবে সন্ধ্যার মধ্যে শেষ পানি দিয়ে দিবেন, তাহলে গাছটা ঠান্ডা পাইল। আর রোপণ করার 10 থেকে 15 দিন পরে এই যে কুল, এটা কী করতে হবে, কেটে ফেলতে হবে। আচ্ছা, রোপণ করার নিয়ম জানেন তো? অনেকে এই পলিথিন সই
দিয়ে দেয়, দিচ্ছে অনেকে জানি, পলিথিন সহ কি দেওয়া যাবে? না, না, দেওয়া যাবে না। আপনারা কি করবেন, এই আস্তে করে পলিথিনটা হাত দিলেও কাটে যায়, টান দিয়ে ছেড়া যায়, ব্লেড দিয়ে টান দিবেন, ছুটে যাবে। তারপরে এই গোড়াতে হালকা একটা আলতো তাপ দিবেন, আলতো তাপ, মানে বুঝছেন? কারণ এই গাছের গোড়ার নিচের দিকে শিকড়টা এখানে চলে আসছে, এখানে একটু পেঁচাই থাকে অনেক সময়, খেয়াল করলে বোঝা যাবে, না পেঁচালে দরকার নেই। হালকা চাপ দিবেন, তার নিচের মাটি হালকা নরম হয়ে যাবে, তারপর বসাই দিবেন। বসাইয়া এটা কিন্তু খুঁটি না, এটা গাছ মিনিমাম 5-7 জোড়া পাতা রাখে এখানে কেটে দিবেন। এটা কাটতে হবে না, ধরেন যে 1 মাস পরে কাটতে পারেন, শীত এসে আসার আগে আগে কেটে দিবেন, বুঝতে পারছেন? কাইটে দেওয়ার পরে তাহলে কি হবে, এখান থেকে 4-5 থেকে ডাল ছাড়বে, ডাল ছাড়ার পরে আপনি রাখবেন 22 থেকে 3 থেকে 4টা ডাল, 3 থেকে 4টা রাখার পরে দেখবেন যে আবার 6 মাস পরে যখন আবার বেরোচ্ছে, তখন আবার কাটবেন, কাটার পর রাখবেন 2টা থেকে 3টা, দেখবেন যে আপনার গাছটা এরকম সুন্দর গোল হয়েছে। আমাদের ম্যাক্সিমাম গাছ বাড়িতে লাগান, আপনারা কি করবেন, অক্টোবরের লাস্টে, মানে অক্টোবরের 30 তারিখে সুন্দর রিং করে সার দিয়ে দেবেন, সুন্দর রিং করবেন, রিং গোল কইরা সব সার মিক্স কইরা অল্প অল্প করে একটা গাছে যখন টোটাল সার পরে মনে করেন 200 গ্রাম, ওই ভার্মি কম্পোস্ট, ওই ডিপসাম, ওই ডিএপি, ম্যাগনেসিয়াম মিলাইয়া সর্বোচ্চ 150 থেকে 200 গ্রাম সার। যেদিন সার দিবেন ওদিন কোনো পানি দিবেন না, তাহলে গাছে সমস্যা হতে পারে। পানি দিবেন তার পরের দিন, আচ্ছা, পানিতে ভিতরে দিবেন, ঠিক আছে? আবার সেইটা আমরা কি করব, গাছটা রোপণ করার পরে 15 দিনের মধ্যে কি করব, এই ফিতাটা কেটে দেব। ফিতা না কাটলে কি হবে, গাছের কিন্তু ভেঙে দিতে পারে, শক্ত হয়ে চিকন হয়ে ভেঙে দিতে পারে। সবাই অবশ্যই কিন্তু ফিতা কাটবো, যে গাছ নিতে সমস্যা নাই। এরপরে কি করবো, এখান থেকে আপনি এতটুকু জায়গা রাখেন, রাখার পরে এই 2-3টা পাতা রেখে এখান থেকে কেটে দেন। কতদিন পর রোপণ করার মিনিমাম আপনার হচ্ছে যে, আপনি একটা বলি, ফুল গাছের মেইন জিনিস হচ্ছে যে প্রচুর পানি খায়, বড়ই গাছে কিন্তু প্রচুর পানি দরকার, জানেন তো? এটা সেচ দিবেন ঠিক মতো সেচ দিবেন। 1 মাস না হলে 15 দিন পরে, 1 মাস বেশি হলে 15 দিন পর কী করবেন, এখান থেকে কেটে দিবেন। এবছর কোনো বড়ই খাওয়া যাবে না, যদি জঙ্গলিদার না হয় এখান থেকে কেটে দিবেন, কারণ ডালপালা বের হবে। ডালপালা দেখবেন যে মেইন যে ডালটা এইটা এবং এগুলো মোটা হওয়া শুরু করে, মোটা হইলে কি হবে, বেস তৈরি হইলো। আমের চারা বিতরণের জন্য চারা নেওয়া হচ্ছে, বিভিন্ন প্রজাতির চারা।